আমরা সোনালী অতীতে ফিরে যেতে চাই। এই দেশটাকে তারা ফুটা করেছে, ধ্বংস করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ জনগণের সাথে সমাবেশ করেন রূপগঞ্জের বিএনপির নেতৃবৃন্দরা। আয়োজন করেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। বক্তৃতার শুরুতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের যুবদল নেতা মোহাম্মদ সোহেল রানা জানান, আওয়ামী লীগের দোসররা এখনও সচল আছে। রানা আরও বলেন, আমরা সোনালী অতীতে ফিরে যেতে চাই। এখনো আওয়ামী লীগের লোক আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা সোনালী অতীতে ফিরে যেতে চাই। এ সময় যারা সমাবেশে যুক্ত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আজিম সরকার। সকল ওয়ার্ড থেকে যারা আজকে এখানে অনেক কষ্ট করে আজকে এখানে এসেছে, এই শীতের মধ্যে আমার কাকাকে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে নাওরাবাসী মহিলার যে লোকগুলো আছে মহিলা দলের, আমাদের সাথে মহিলা যুব দল করবে, তারপরে মহিলা দল করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, রূপগঞ্জ থানার সকল সন্ত্রাসী কার্যক্রম রুখে দিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার। এই সময় তিনি আরো জানান, এই দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তাই দেশকে মেরামত করতে হবে। এই দেশকে ফোকলা করেছে এই স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার। এই দেশকে ধ্বংস করেছে এই দেশের যুবকদেরকে, এই দেশের লক্ষ না হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এই দেশে অনেক সন্ত্রাসী তারা সৃষ্টি করেছে, এই দেশটাকে তারা ফুটা করেছে, ধ্বংস করেছে। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত দেশ, এই দেশকে মেরামত করার জন্য একটি পরিপূর্ণ বিধান, যার মধ্যে এই দেশের মানুষের কৃষক, ছাত্র, যুবক জনতা, মা বোন সবাইকে ভালো রাখার জন্য একটি কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান দিয়েছে। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলতাফ, আলমাস আলী, মোহাম্মদ রহমান, মোহাম্মদ সোহেল রানা, মতিন, দুলাল, সাজ্জাদ ও দিহান। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সুমন ব্যাপারী, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, ফেরদৌস ফরহাদ, সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এবং মোহাম্মদ রাসেল আহমেদ যুবদল নেতা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।